অভিভাবক কিনা জানি না, আমি জ্যেষ্ঠ পুত্র তো বটেই। আমি সবসময় বলি এটা, তবে হ্যাঁ 21 বছর ধরে একটা পুরস্কার প্রচুর মানুষকে সমৃদ্ধি করে, বিশেষ করে আমাদের টেকনিশিয়ানসরা, টেলিভিশনের অ্যাক্টরসরা, এখন ওটিটি এবং সিনেমা অফকোর্স। এটা একটা 21 বছর ধরে যে কোনো একটা জিনিসকে অর্গানাইজ করে চালিয়ে যাওয়া। আই থিঙ্ক মৃন্ময়কে আমি ব্যক্তিগতভাবে চিনি, তো সবাইকে নিয়ে এই পুরস্কারটা করেন এবং এখানে আমার থেকে যারা অনেক ছোট তারাও এই পুরস্কার পাচ্ছেন, আমার থেকে যারা সিনিয়র তারাও পাচ্ছেন, এবং আমি যোগ্য হই বা অযোগ্য হই আমাকে বাংলার মানুষ, পশ্চিমবাংলার মানুষ, বাঙালি, কেন পশ্চিমবাংলার মানুষ বলবো, সারা পৃথিবীর বাঙালি আমাকে 40 বছর ধরে ভালোবেসেছেন, আশীর্বাদ দিয়েছেন। এবং অফকোর্স এই পুরস্কারটার পেছনে আমার পরিচালক সৃজিত মুখার্জি, যার সাথে আমার প্রচুর কাজ, অনির্বাণ আমার প্রডিউসার, SVF সবার, কারণ এটা 22শে শ্রাবণের একটা প্রিকুয়েল যেখানে প্রবীর হয়ে আমি ফিরেছিলাম। সো ইটস এ ভেরি স্পেশাল ফিল্ম অ্যান্ড এ স্পেশাল ক্যারেক্টার। আমরা বাঙালিরা বহু বছর মনে রেখেছেন, 14 বছর ধরে প্রবীরকে, আবার প্রবীর যখন ফিরবে তখনও মনে রাখবে। আমার তো সবসময় ভালো লাগে, আমি তো প্রথম থেকেই আছি এদের সঙ্গে, 21 বছর হয়ে গেল। এটা একটা কিন্তু ঘটনা, একটা সাংঘাতিক কাজ করেছে মৃন্ময় আর সবাই মিলে একসঙ্গে, এবং এই তার মধ্যে 20 বছর, এবছরও তাই হচ্ছে। এই 20 বছর ধরে আমরা বহু গুণী শিল্পীকে, কলাকুশলীদের আমরা কিছু সম্মাননা দিতে পেরেছি, এবং সেটাতে আমরা খুব খুশি। আমার ভীষণ ভালো লাগছে 21তম টেলিসিনে অ্যাওয়ার্ডস, এবং কি বলবো, মানে এত বছর ধরে আয়োজিত হচ্ছে, এত কলাকুশলী এবং গুণী শিল্পীদের এখানে সম্মান দেওয়া হচ্ছে, এবং আমরা সবাই তো কাজ করি মানুষের ভালোবাসা এবং তাতে পরিবারের মুখ উজ্জ্বল হয়, এবং আরেকটা তার সাথে হচ্ছে একটু সম্মান স্বীকৃতি পাওয়া, এবং সেটা যখন পাই তখন ভীষণ ভালো লাগে। আর আজকে যারা নমিনেটেড তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। প্রথমবার আমার টেলিসিনে অ্যাওয়ার্ডস অ্যাটেন্ড করা, তার উপরে এবারে আমার পারফরমেন্স আছে, তো ওভারঅল আমি ভীষণ এক্সাইটেড এবং খুব সম্মানিত তো অবশ্যই ফিল করছি। ভীষণভাবেই, আর কি হয়, অ্যাওয়ার্ডস তো এমন একটা বিষয় যেটা আমার মনে হয় যে আমরা সারা বছর যা কাজ করি বা যতটা খাটি, প্রত্যেকটা আর্টিস্ট তাদের সকলকে সেই খাটনিটাকে একটা সম্মান দেওয়া। সো আর এখানে অনেক আর্টিস্টরা একসাথে এক জায়গায় হয়, আমাদের পারফরমেন্সেস থাকে, সবার সঙ্গে দেখা হয়, সো ওভারঅল খুব খুব ভালো লাগে। আমাদের সকলের প্রিয় সুন্দরী অভিনেত্রী, নায়িকা শ্রীমতী দেবশ্রী রায়। অ্যাওয়ার্ড পেতে ভালোই লাগে, কোন শিল্পীর ভালো লাগে না। এবং আজ যে এত বছর এই টেলিসিনে অ্যাওয়ার্ড চালাচ্ছে, আমি প্রত্যেক সদস্যদের আমার ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা রাখবো যে আগামী দিন আরও এরা সুন্দর করে এই অনুষ্ঠান করবে, আরও অনেক শিল্পী আসবে, মিলিত হবে একসঙ্গে, এটাই আমার শুভকামনা। ভীষণ ভালো লাগছে, আমার প্রথমবার এলাম, আজকে মা বাবাও আছে, মা বাবা আমার সাথে সব অ্যাওয়ার্ড শোতে যায়, তো আজকে আছে ভীষণ ভালো লাগছে, আর মা বাবা আছে সেটার জন্য আরও ভালো লাগছে। মানে ভীষণ ভালো, এটা বোঝানো যাবে না যে কি কতটা আনন্দ হচ্ছে বা কি হচ্ছে, যার মানে এইটার ওর মার এর জন্য সবচেয়ে ওর ক্রেডিট। আর ইমোশনাল লাগছে, ইমোশনাল, এটা প্রথম ভালো লাগছে। জগদ্ধাত্রী করে আমি 2 বছরে বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছি, সেই পুরো কৃতিত্বটাই যার, এবং এই চরিত্রটাই মঞ্চে দাঁড়িয়ে থাকা, যার জন্য এই মঞ্চে দাঁড়িয়ে তার নামটা না নিলেই নয়।
অনেক ধন্যবাদ দাদা স্নেহাশিস চক্রবর্তীকে এবং আমাদের দর্শকদের যারা প্রত্যেকদিন টিভির পর্দায় জগদ্ধাত্রী দেখে অনেক ভালোবাসা দেয়, তাদেরকে অনেক ধন্যবাদ। টেলি সিনে অ্যাওয়ার্ডসের মতো 2024, তো এটা ওদের বোধহয় 21st, হ্যাঁ, তো ওদের 21তম বছর এটা। তার জন্য আমি দেখেছি অনেকে বাইটও দিয়েছে, আমিও একটা বাইট দিয়েছিলাম। তো ব্যাপার হচ্ছে এরকম একটা জায়গায় আসা একটা প্রেস্টিজের একটা ব্যাপার আছে, তো ডেফিনেটলি এনজয় করছি, নিজেকে খুব সম্মানিত অনুভব করছি। না না, খুব ভালো লাগছে। আর ইনফ্যাক্ট নমিনেশনসও কিছু কিছু ইম্পর্টেন্ট নমিনেশনস আছে, তো তাতে আমি আরও বেশি এক্সাইটেড এবং খুব ভালো লাগছে যে একটা কমার্শিয়াল সিনেমা নমিনেটেড হওয়া এবং অনেকগুলো ক্যাটাগরিজে নমিনেটেড হওয়া, এটাই খুব ভালো লাগছে। এবার দেখা যাক। হ্যাঁ, অফকোর্স, বিকজ এমনি কিছুই না, এইরকম সময়তে এত বড় করে একটা বড় ছবি হওয়া কমার্শিয়াল সিনেমাতে, যেখানে অনেকেই সবাই একটা ভয় পাচ্ছে এত বড় ছবি এই সময় করা উচিত কি উচিত নয়, সেই সময় প্রথম নতুন প্রযোজনা হাউস হিসেবে সেটা একটা চেষ্টা করা, সেটার জন্য তো একটা আলাদা অনুভূতি দেয় এবং ভালো তো লাগে। তো খুব ভালো লাগছে যে 21 বছর ধরে যে অক্লান্ত পরিশ্রম করে এই পুরো টিম, মৃন্ময় এবং টেলিসিনে অ্যাওয়ার্ডের টিম, তারা কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রাম এতদিন ধরে চলছে বাংলাতে, সেটা খুব কম দেখা যায়। সো আই উইশ দেম অল দ্য লাক এবং খুব নিষ্ঠা করে, খুব কি বলবো, সুন্দরভাবে তারা এগিয়ে চলেছে এবং আরও অনেক বছর চলুক টেলিসিনে অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড তো যে কোনো সময় ভালো লাগে, অ্যাওয়ার্ড মানুষকে উৎসাহ দেয়। তো আমাদের অনেক বছর হয়ে গেল, নতুনদের যত বেশি করে অ্যাওয়ার্ড দেবে তারা আরও ভালো কাজ করার উৎসাহ পাবে, এই তো। হ্যাঁ, মানে যথেষ্ট সম্মানীয় একটা অ্যাওয়ার্ড এবং প্রত্যেক বছরই আমি আসার চেষ্টা করি, আসি এখানে। এবং মৃন্ময়দা যিনি আছেন, মৃন্ময়দা খুবই কাছের মানুষ আমার, এবং আজকেও দেখি কারা কারা পুরস্কার পায়, কারা কারা সম্মানিত হন, এবং যারাই হবে তাদের সকলকেই আমার কংগ্রাচুলেশনস এবং বেস্ট উইশেস। এবং যারা পাবেন না তাদেরকেও বলবো যে মন খারাপ করবেন না, দিস অলওয়েজ নেক্সট ইয়ার। না, অ্যাওয়ার্ড তো যে কোনো সময় ভালো লাগে, অ্যাওয়ার্ড মানুষকে উৎসাহ দেয়। তো আমাদের অনেক বছর হয়ে গেল, নতুনদের যত বেশি করে অ্যাওয়ার্ড দেবে তারা আরও ভালো কাজ করার উৎসাহ পাবে, এই তো। সব অযোগ্য তো চারিপাশে হাউসফুল, সেখানেও আমাদের দেখা হয়েছে। অনেক হল ঘুরে ঘুরে এখন সত্যি ক্লান্ত হয়ে গেছি। এখন যেটা চাইছি মন্ত্রী, সেটা হচ্ছে বাড়ি গিয়ে একটু খেলা দেখবো। দর্শকরা হলে এসে গেছে, সিনেমাও দেখছে, আবার হয়তো গিয়ে তাড়াতাড়ি করে বাকি হাফটা দেখবে, কিন্তু আমি খেলাটা সত্যি দেখতে চাই। এসছি অ্যাওয়ার্ডে, এখানে সবার সাথে দেখা করবো, তারপর বেরিয়ে যাব। অনেক শুভেচ্ছা টেলিসিনে অ্যাওয়ার্ডকে। আরে এরা মঞ্চে থাকা মানে মঞ্চটা অনেক বেশি উজ্জ্বল হবে, তো এরা থাকা মানে আমি এখনও প্রবেশ করিনি, কিন্তু এটা আমি নিশ্চিত আজকের মঞ্চ খুবই একটা উজ্জ্বল একটা মঞ্চ এবং খুব গ্ল্যামারাস একটা মঞ্চ তৈরি হচ্ছে এদের পারফরমেন্সের জন্য। খুবই ভালো লাগলো। একটা রিগ্রেট, দেবাশিস দা দিতে এলেন, আমার পারফরমেন্স হয়ে গেল, আর আরও গ্ল্যামার বেড়ে যেত যদি দেবাশিস দা, সুকন্যা, দেবলিনা আমার খুব ভালো বন্ধু, শি ইজ অলসো অ্যান এক্সেলেন্ট ডান্সার। আমরা নর্মালি প্রচুর পারফর্ম করি, একসাথে করেছি, তো আই ওয়াজ মিসিং হার অন স্টেজ টুডে। তো ঠিক আছে, দেখা যাক ভবিষ্যতে, দেখা যাবে আবার।
ভালো লাগছে, এটা শুরু থেকেই তো আমি যুক্ত আছি এই অ্যাওয়ার্ডের সাথে, এবং আমার জীবনের প্রথম পাওয়া অ্যাওয়ার্ড হচ্ছে টেলিসিনে অ্যাওয়ার্ড, সেটা হচ্ছে 2006 সালে। ফলে এটার সঙ্গে একটা আত্মীয়তাই রয়েছে আমার এই পুরস্কারটার সাথে। টেলিসিনে অ্যাওয়ার্ডের 21তম জন্মদিন, 21 বছর হয়ে গেল, তার মানে আমারও বয়স বাড়ছে। যাই হোক, মৃন্ময়কে অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে এই অনুষ্ঠানটা করে মৃন্ময়, এবং আমাদের কাছে খুব ভালোবাসার অনুষ্ঠান। তো আমরা সবাই চাইবো টেলিসিনে অ্যাওয়ার্ড আরও অনেক বছর মাথা উঁচু করে থাকুক। আমরা তখন থাকবো না, কিন্তু টেলিসিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠান যেন থাকে। যে কোনো অনুষ্ঠানেই সকলে মিলে এক জায়গায় একত্রিত হওয়া, আমরা তো একটা বড় পরিবারের মতো, সেখানে সব সময় দেখা হয় না সবার সাথে, সবাই শুটিংয়ে ব্যস্ত থাকে, নিজের কাজে ব্যস্ত থাকে। তো এরকম সময় যখন সকলের সাথে দেখা হয়ে যায় খুবই আনন্দ হয়। আর বড় অ্যাওয়ার্ড এটা একটা, কাজে এখানে আশা করছি অনেকের সঙ্গেই দেখা হয়ে যাবে। টেলিসিনে অ্যাওয়ার্ড আমার কাছে খুবই ক্লোজ, কারণ আমি 3 বার, ইনফ্যাক্ট লাস্ট ইয়ারও আমি অ্যাঙ্কারিং করেছিলাম, হোস্ট করেছিলাম। তো এই বছর কিছু করছি না, কিন্তু এবছর আমি বসে দেখবো, এনজয় করবো। টেলিসিনে অ্যাওয়ার্ড ইজ ভেরি ক্লোজ টু মি। আমার তো ভীষণই ভালো লাগে, আমাকে বারে বারে ডাকা হয় অ্যাওয়ার্ড দিতে নিতে, এসেছি অনেকবারই। যারা উদ্যোক্তা তাদের আমি প্রচণ্ড সাধুবাদ জানাই, কারণ তারা নিজেদের উদ্যমে একটা বিরাট কাজ করেন প্রত্যেক বছর। এবং সত্যি কথা বলতে কি, আমরা যারা কাজ করি নিশ্চয়ই টাকা পয়সার জন্য কাজ করি, কিন্তু এই পুরস্কারগুলো বা এই ধরনের অনুষ্ঠানগুলো আমাদের অনেক বেশি অক্সিজেন যোগায় কাজ ভালো করে করার জন্য। ভীষণ এক্সাইটেড, আর অ্যাওয়ার্ড নিয়ে খুব এক্সাইটেড, দেখা যাক কি হয়, বাট আমি খুব খুশি। ডেফিনেটলি খুবই খুশি আমরা। তো ভেতরে কি হতে চলেছে সেটা এখনো পর্যন্ত জানি না, আমরা ভেতরে গিয়েই জানতে পারবো, বাট উই আর ভেরি এক্সাইটেড। খেলবো, দেখবো, খাবো। কি খাবে? কি খাবে জানি না। আর খেলবেও তার সঙ্গে খেলবে নিজের মনে, দেখবোই বেশি। ইয়াঙ্গার জেনারেশনস, তাদের তো এই মোটিভেশনটা খুব দরকার। এই প্রচণ্ড গরমে তারা কাজ করে এবং সারা বছর কাজ করে। আগে তো পুরো 24 ঘন্টা ছিল, আমি নিজেও কাজ করেছি, তো এখন সেই ঘন্টাগুলো একটু কমেছে। তাও প্রত্যেক দিন এই কাজগুলো খুবই টায়ারিং, কিন্তু এইসব এই অ্যাওয়ার্ড ফাংশনসগুলো একটা খুব সুন্দর মোটিভেশন আনে। অ্যাকচুয়ালি টেলিসিনে অ্যাওয়ার্ডসে আমি অনেক বছর আগে পারফর্ম করেছি, 2015 আই থিঙ্ক, 15 বা 16 হবে। তো অনেক বছর পরে আবার ফিরে আসা, এবং সব কিছু চেঞ্জ হয়ে গেছে, আমি বড় হয়ে গেছি, সবাই যার সাথে দেখা হচ্ছে সবাই একটাই কথা বলছে, রিক বড় হয়ে গেছে, রিক বড় হয়ে গেছে। সো ইয়া, অ্যান্ড দ্য জার্নি হ্যাজ বিন ফ্যাসিনেটিং। বাংলা সারেগামা, তারপরে হিন্দি, এখন হিন্দি সারেগামা পরে আসা এখানে। সো ফ্যাসিনেটিং জার্নি। আজকে লুকিং ফরওয়ার্ড টু দারুণ দারুণ পারফরমেন্সেস, এবং নিজেও চেষ্টা করবো যাতে একদম ফাটিয়ে একটা পারফরমেন্স দেওয়া যায়, যাতে সকলের খুব ভালো লাগে। সো ইয়া, লুকিং ফরওয়ার্ড। খুব 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 এক্সাইটেড, খুবই ভালো লাগছে। সবচেয়ে ভালো জিনিস যেটা হয়েছে যে আজকে আমার সিরিয়ালের শুটিংটা নেই, যে কারণে আমি আজকে আসতে পেরেছি। আমি এটা ভাবছিলাম যখন আমাকে ইনভাইট করা হয়েছিল, ভাবলাম যে সেদিন শুটিংটা থাকবে কি থাকবে না, তো আজকে নেই, আমি আজকে এটা এক্সপিরিয়েন্স করতে পারবো, খুব ভালো লাগছে। টেলিসিনে অ্যাওয়ার্ড টেলিভিশন ইন্ডাস্ট্রিকে একটা সম্মান জানানো, এবং আমাদের প্রত্যেকেই, বেশিরভাগ আর্টিস্টই আমরা ছোট পর্দা থেকেই সবাই উঠেছি, তো আমাদের কাছে ভীষণ একটা নস্টালজিয়া। আর এই অ্যাওয়ার্ডটা অনেক বছর ধরে হচ্ছে, 21 বছর, আমার কেরিয়ার প্রায় 25 বছর, আর এই অ্যাওয়ার্ডটা 21 বছর। তো প্রথম দিন থেকে এই অ্যাওয়ার্ডটাকে জানি, চিনি,
তো নিশ্চয়ই ভীষণ ভালো লাগছে এবং মৃন্ময়দা সুন্দরভাবে সাজিয়েছে এবং এত দূর এত বড় একটা প্ল্যাটফর্মে এনে দাঁড় করিয়েছে অ্যাওয়ার্ডটাকে। তো অনেক অনেক শুভেচ্ছা। খুবই ভালো লাগছে, এটা শুরু থেকেই তো আমি যুক্ত আছি এই অ্যাওয়ার্ডের সাথে এবং আমার জীবনের প্রথম পাওয়া অ্যাওয়ার্ড হচ্ছে টেলিসিনে অ্যাওয়ার্ড, সেটা হচ্ছে 2006 সালে। ফলে এটার সঙ্গে একটা আত্মীয়তাই রয়েছে আমার এই পুরস্কারটার সাথে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।